গৌরাঙ্গ বলিয়ে লাগলো বলিয়ে কেমনে ধরিতাম দে আমি কেমন ধরিতাম এই বাসুর হিয়া পাষাণ দিয়া কেমনে গড়ি আছে ওরে কেমন ধরিয়া আছে এমন বরণ সোনার মানুষ কোন বা দেশেতে ছিল ওরে এমন ভরণ সোনার কোন বা দেশে আছে সেই বা দেশেরই পুরুষ রমণী কেমনে বাঁচিয়া ছিল সে দেশে পুরুষের নবী কেমনে বাঁচিয়া আছে আমি এমন মানুষ আর দেখি নাই রে। এমন মানুষ দেখি নাই রে কি বলছেন মহাপ্রভু বলছেন নাম বিলিয়েছেন কাকে অচণ্ডালে এখানে ব্রাহ্মণ বৈষ্ণব ভেদাভেদ রাখে নাই যে যেখানে আছে বলছেন কৃষ্ণ নাম করতে পারবে প্রসাদ আস্বাদন করবে কারা একসাথে বসে চালে ডালে মিশ্রিত করে মহাপ্রসাদ আস্বাদন করবে কেউ ধনী কেউ উঁচু কেউ সাততলার কেউ গাছতলার কোনো ভেদাভেদ রাখেন নাই আমার মহাপ্রভু বলছেন কি জাতের বিচার করলো না রে জাতের বিচার করলো না রে জাতের বিচার করলো না রে জাতির বিচার করলো না রে বসে নাম বিলাইল গরে গরে জাতের বিচার করলো না রে নবী লালা গরে গরে জাতির বিচার করলো না রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই মন্ত্র জপ করতে মাস্টার্স পাস করতে হয় না এই মন্ত্র জপ করতে ব্রাহ্মণ হতে হয় না এই মন্ত্র জপ করতে বৈষ্ণব হতে হয় না এই ধর্ম জপ করতে এই নাম জপ করতে ধনী হতে হয় না বলছেন কি অচণ্ডালে মহাপ্রভু নাম দিয়েছেন কি বলছেন জগায় মাদায় পাপী ছিল একমাত্র হরির নামে তারা উদ্ধারিল চাপাল গোপাল পাপী ছিল হরির নামে উদ্ধারিল কি বলছেন জাতের বিচার করলো না রে ওসো জাতির বিচার করলো না রে জাতের বিচার করলো না রে জাতির বিচার করলো না রে বসে নাম বিলাইল বলি গরে গরে জাতের বিচার করলো না রে এই পৃথিবীটা হচ্ছে একটা পাঠশালা এখানে মহাপ্রভুর কৃপা কার বর কখন বর্ষিত হবে কেউ বলতে পারে না পশ্চিমজুরের এক লোক আমাকে একদিন বলছে আজ থেকে আরো 8-10 বছর আগে ওখানে যখন কীর্তন করতে এসছি বলছে আমার দ্বারায় নাম কীর্তন শোনা একদমই আপনাদের গ্রামের কথা বলছি যিনি রতন গোস্বামী এখন আমাদের মন্দিরে সবাই হিসেবে রয়েছেন বলছে আমি দুটি দেখলেই খুলে দিই সাধুগুরু বৈষ্ণবের দুটি দেখলে আমি খুলে দিই তাহলে মহাপ্রভুর কৃপা হয়েছে বলেই সে এখন মহাপ্রভুকে প্রসাদ নিবেদন করেন প্রত্যেক দিন এরকম বলছেন কি শ্রীরূপ শ্রী সনাতন বট্ট রঘুনাথ এরকম একটা মন্ত্র আছে না সনাতন গোস্বামী কি ছিল জানেন মহাপ্রভুর ভক্ত কেমনে মহাপ্রভুর কৃপা পাচ্ছে
একটু করে আস্বাদন করেন। যেমন আমার দাদা একাদশী ব্রত পালন করেন। কোনোদিন কল্পনা করেছিলেন যে একাদশী ব্রত পালন করবেন? এটা এক এক সময় মহাপ্রভুর যদি কৃপা হয়, আপনি যে কোনো মুহূর্তে আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যেতে মহাজি বললেন, যদি কৃষ্ণ কীর্তনের কৃপায় জীবিত হলেও হতে পারে। হ্যাঁ, জীবিত হলেও হতে। এখন সনাতন গোস্বামী কি করছেন? ছিলেন রাজার একজন মন্ত্রী, নদিয়ার রাজার একজন। আমি রাজার নামটা বলছি না, আপনারা সবাই জানেন যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন। রাজার মন্ত্রী কি বলছেন? ওরে তিন পাগলের হলো মেলা ববে এসে। তারা মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু বলছেন কি প্রতিদিন কৃষ্ণ কীর্তন হয় কোথায়? শ্রীবাস অঙ্গনে। বলছে কি গৌরাঙ্গে কি রঙ্গে হরি বলে যায় নদিয়ায়। কত কুল কর তাল বাজায়ে সঙ্গে প্রেম তরঙ্গে নাচে আর গায় হরি বলে যায় নদিয়া। তারপর বলছেন কি আগে অদ্বৈত গৌরা পাশে ভক্তগণ তার সঙ্গে নাচে। কি বলছেন? আগে অদ্বৈত গৌরা পাশে ভক্তগণ তার সঙ্গে নাচে, মাঝে মাঝে নিত্যানন্দ দর দর বলে নাম বিলায় হরি বলে যায় নদিয়ায়। শ্রীবাস অঙ্গনে প্রতিদিন মহাপ্রভু হরে কৃষ্ণ কীর্তন করেন। রাজা অর্ডার দিলেন মন্ত্রীকে, মন্ত্রীকে সাগর মল্লিক বলছে, হে মন্ত্রী সাগর, গিয়ে দেখো এই যে তিন পাগল বসে বসে মনে হয় আমার বিরুদ্ধে কোনো গুটি পাকাচ্ছে। কোথায়? শ্রীবাস অঙ্গনে। আজি শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তনে নাচে গৌরাঙ্গ রাই। শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তনে নাচে গৌরাঙ্গ নেতা। আজি শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তনে নাচিছে গৌরাঙ্গ রাই। শ্রীবাস নাচে আর হরিদাস নাচে। শ্রীবাস নাচে হরিদাস নাচে। নিত্যানন্দ নাচিছে পাশে। শ্রীবাস নাচে আর হরিদাস নাচে। দেখে কি সাগর মল্লিক গিয়ে দেখে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে ঘিরে ভক্তবৃন্দ হরে কৃষ্ণ কীর্তন করছেন। ভিতরে ঢুকে নাই। সাগর মল্লিক গেইটের ছিদ্র দিয়ে দেখে এখানে কি হচ্ছে। দেখে ভক্তবৃন্দ সঙ্গে আমার মহাপ্রভু হরে কৃষ্ণ কীর্তন করছেন। এই কৃষ্ণ কীর্তন যখন মাথার মধ্যে আঘাত করলেন, কলিজার মধ্যে যখন আঘাত করলেন, সাগর মল্লিক বদলে গেলেন। বলছে এখানে কি আছে আমাকে একটু দেখতে হবে। রাজার কাছে গিয়ে বলছেন, তোমার কাছে আমি আজকে পদত্যাগ দিলাম, আমাকে দিয়ে আর মন্ত্রীর চাকরি হবে না। গেলেন মহাপ্রভুর কাছে,
গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছেন, প্রভু রে, আমি তোমার সাথে কীর্তন করতে চাই। বলছে, কীর্তন আমার কলিজায় দাগ কেটেছে, হৃদয়ে দাগ কেটেছে। সাগর মল্লিক প্রতিদিন কৃষ্ণ কীর্তন করতে 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 একদম একজন সাধুগুরু বৈষ্ণব হয়ে গেলেন। মহাপ্রভু বলছেন, তোমাকে আর এখানে রাখা যাবে না। বলছেন, হে সাগর মল্লিক, অদ্য হতে তুমি বৃন্দাবনে করো গমন, সেখানে গিয়ে করিবে প্রতিদিন হরে কৃষ্ণ নাম সংকীর্তন। সাগর মল্লিকের নাম দিলেন সনাতন গোস্বামীকে, আমার মহাপ্রভু। বৃন্দাবনে যখন গেলেন তখন তো টাকা পয়সা নাই, চাকরিও ছেড়ে দিয়েছে, শুধুমাত্র একটা পরে সরগোস্বামীর ছবি যদি দেখেন, দেখবেন কি বলছে, তাদের মধ্যে এই জয় গোসাই জবে ব্রজে করলেন বাস, ছেঁড়া কাতা নেড়া মাথা অঙ্গে বহির্বাস। সাধুগুরু বৈষ্ণববৃন্দের লক্ষণ হচ্ছে এরকম, তার মধ্যে কোন রকমের অহংকার নাই, বিন্দুমাত্র রাগ নাই, বিন্দুমাত্র ভেদাভেদ নাই। সনাতন গোস্বামী কি করলেন, বৃন্দাবনে গিয়ে অভাব তো খুব অভাব, টাকা পয়সা নেই, প্রতিদিন মহাপ্রভুকে ভোগ নিবেদন করেন। কিছু শাক পাতা তুলে লবণ দেওয়ার মতো পয়সাও তার কাছে ছিল না। সনাতন গোস্বামী বলছেন, প্রভুরে, এই কাঙ্গালের শাক তুমি এসে গ্রহণ করো। প্রতিদিন কষ্ট করে করে শাক তুলে রান্না করে আদা সিদ্ধ করে ভগবানকে নিবেদন করেন। একদিন ভগবান স্বপ্নের মধ্যে সনাতন গোস্বামীকে বলছেন, সনাতন, তুই কি ভোগ নিবেদন করিস? লবণ নাই, মরিচ নাই, মশলা নাই, আমি তো খেতে পাচ্ছি না। তখন সনাতন গোস্বামী ভগবানকে বলছেন, এ ভগবান, তুমি এমন সময় আমাকে দেখা দিয়েছো যখন আমার টাকাও নাই, পয়সাও নাই, চাকরিও নাই, বাকরিও নাই, এমন সময়ে তুমি আমাকে কৃপা করেছো। আমি তো এই শাকের চেয়ে বেশি তোমাকে বেশি নিবেদন করতে পারবো না। ভগবান বলছেন, তোমার এই শাক আমি গ্রহণ করতে পারবো না। বলছে, ভগবান, যদি আমার শাক গ্রহণ করতে না পারো, যেখানে রাজন্য আছে তুমি সেখানে চলে যাও। সাথে সাথে ভগবান বলছেন, সনাতন রে, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তখন সনাতন ভগবানের চরণ ধরে বলছেন, ভগবান, আমি যেন, তুমি তো চলে যাচ্ছ, তবে আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার ভক্তের চরণের ধুলো অঙ্গে মাখতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমায় চরণ ছাড়া করো না রে, চরণ ছাড়া করো না রে, আমি ভজন বাদী অপরাধী, ভজন বাদী অপরাধী, ভজন বাদী অপরাধী, আমি ভজন বাদী অপরাধী, জন্মে না জন্মে জন্মে ভজন বাদী আমি অপরাধী। তুমি চরণ চরণ অপরাধে আমার জনম গেল, অপরাধে জনম গেল, ওই অপরাধে আমার জনম গেল, অপরাধে
জনম গেল রাধে আমার জনম গেল মানব জন্ম আমার বিফলে গেল মানব জনম বিফলে গেল আমার কৃষ্ণ বদন না হইল মানব জন্ম আমার বিফলে গেল আমার কৃষ্ণ ভজন না হইল মানব জনম বিফলে গেল আমার গুরু বদন না হইল মানব জন্ম আমার বিফলে গেল আমার গুরুর ভজন না হইল মানব জনম বিফলে গেল ওরে আমার ভাগ্যে হলো না রে হলো না রে ওই আমার ভাগ্যে হলো না রে আমার বাকে হলো না রে এ কলি যুগে গুরু সেবা আমার ভাগ্যে হলো না রে গুরু সেবা আমার বাকে হলো না রে অপরাধে আমার চরম গেল জনম গেল আমার গুরু সেবা না হইল অপরাধে আমার জনম গেল গুরুর সেবা না হইল অপরাধে আমার জনম গেল আমি সেবাবাদী অপরাধী সেবাবাদী অপরাধী সেবাবাদী আমি অপরাধী থেকে জন্মাবধি সেবাবাদী অপরাধী ধর্মবাদী সেবাবাদী অপরাধী জন্ম আমার বিফলে গেল জন্ম আমার বিফলে গেল আমার কৃষ্ণ বদন না হইল মানব জন্ম বিফলে গেল কৃষ্ণ ভজন না হইল মানব জন্ম বিফলে গেল আমি ভজনবাদী অপরাধী ভজনবাদী অপরাধী ও জন্ম থেকে জন্মাবধি ভজনবাদী হরি বল, জয় 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 রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ শের সাই সুদর্শন অবতরী নারা
সেই সঙ্গীত অভক্ত নয় যার অংশ কলায় গহন ওরে কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিত কর্তা জগতের হিত কথা সেই রাম রোহিণী নন্দন সেই কলির কাম রূপে নাহি কৃষ্ণ নাম কৃষ্ণ তারা অসৎ কথায় সতত মগন ও হইয়া মায়ার দান করে নানা অভিলাষ তারা কৃষ্ণ নাম না করে গ্রহণ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ও কৃষ্ণ নাম নিয়ে নিতাই নগরে বেড়াই অদম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া ও হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন বিলাইয়া হরে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছে দিলাম নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ করি তোমরা আমারে কি নিয়ালো বজ গৌর হরি আচ্ছা আরেকটা নিত্যানন্দ প্রভুর একটা মহিমা যদি না বলি একটু নিত্যানন্দ প্রভুর একটা মহিমা বলছি বলো। বেশিক্ষণ করবো না নিত্যানন্দ প্রভুর একটা মহিমা বলি চাপাল গোপাল নামে একজন ব্রাহ্মণ সন্তান প্রতিদিন আমার আদ্যাশক্তি মহামায়ার ভজনা করতেন আদ্যাশক্তি মহামায়া মা কালীর পূজা করতেন তো অবশ্য দিন মায়ের পুজোর পরে ঠিক রাত্রি 12টার পরে মায়ের চরণে একটি ছাগল বলে দিয়েছেন ছাগল বলে এই কোথায় গেল আমার ভাগির এটা কোথায় গেল হ্যাঁ? এই তুমি কোথায় গেছো এদিকে আসো 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 আরে আমার ছেলেটা পরীক্ষার জন্য আসতে পারে না নাহলে ও তো চলে আসতো আসো বলছি কি যখন ছাগল বলে দিলেন সবাই মহাপ্রভুর চরণে এসে পড়েছে সবাই মহাপ্রভুর চরণ পেয়েছে চাপাল গোপাল আর কয়েকজন বাকি ছিল যারা বাকি ছিল তারা গিয়ে চাপাল গোপালকে বলছে ওই তুই মায়ের চরণে পুজো দিচ্ছিস আর ওদিকে দেখ গিয়ে শচীর নন্দন নিমাই তোর 14 গোষ্ঠী ধরে গালাগাল দিচ্ছে চাপাল গোপাল বিশ্বাস করে নাই কলিযুগে দেখবেন 3টা বা একটা মিথ্যা কথাকে 3বার বললে
মানুষ এটাকে সত্যি বলে মনে করে। চাপাল গোপাল একবার দুইবার তিনবার পরে মাথা যখন গরম হয়ে গেল, ছাগলের মুন্ডটা আর মদের হাড়িটা নিয়ে কোথায় শ্রীবাস অঙ্গনের গেটের মধ্যে টাঙিয়ে দিলেন। ঢুকে দিচ্ছে, বলছে আমার নিত্যানন্দ প্রভু ধ্যান বলে দেখলেন যে মহাপ্রভুর কীর্তন ভঙ্গ হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সেগুলোকে সরিয়ে দিলেন। চাপাল গোপাল যখন ঘরে প্রবেশ করলেন, রাত্রিবেলা যখন ঘরে প্রবেশ করলেন, চাপাল গোপাল অসুস্থ হয়ে গেলেন। তাই বৈষ্ণব অপরাধ কেউ করবেন না। সাধুগুরু বৈষ্ণববৃন্দকে দেখলে, তিলক সেবা করা কোনো লোক দেখলে, গৌরীয় পোশাক দেখলে তার ভিতরে যা থাকবে তাকে একটা দণ্ডবোধ দেবেন। সে যা হবে হোক, এই অভ্যাসটা করতে 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 এই মানুষ আপনাকে সেই সোনার মানুষের কাছে নিয়ে যাবে একদিন। তো চাপাল গোপাল যখন ঘরে গেলেন, গিয়ে দেখে তার শরীরে প্রচন্ড জ্বর এসেছে, কারণ বৈষ্ণব অপরাধ করে এসেছে। স্ত্রী পুত্র যারা শুধু কি করলেন, সারা রাত সেবা করলেন। পরের দিন সকালে দেখলেন চাপাল গোপালের শরীরে কুষ্ঠরোগ হয়ে গেছে। তখনকার দিনে কুষ্ঠরোগকে মানুষ ছোঁয়াচে রোগ মনে করত। স্ত্রী কি করলেন, সহধর্মিণী, আর স্ত্রীর মধ্যে কিন্তু তফাৎ আছে। সহধর্মিণী হচ্ছে যে স্বামীকে ধর্মের পথে নিয়ে আসবে, সে হচ্ছে সহধর্মিণী। আর স্ত্রী হচ্ছে যে স্বামীকে কৃষ্ণ ভজনের পথ থেকে আলাদা করে দেবে। এখন সকালবেলা যখন দেখলেন, বলো জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, নিতাই গৌর সীতানাথ পিতা ভক্তবৃন্দ, হর হরি বল, হরি হরি বল। যখন নিয়ে আসলেন, স্ত্রী কি করলেন, সকালবেলা ছেলে মেয়েদেরকে বলছে তোর বাবার তো কুষ্ঠরোগ হয়ে গেছে, আমি যেহেতু স্ত্রী, এই কুষ্ঠরোগ প্রথমে আমাকে ধরবে। ওই করোনার মতো স্বামীর কাছে কেউ যেও না। তারপর ছেলে মেয়েদেরকে ধরবে, তারপর পাশের ঘরে যাবে, তারপর পুরো সমাজ হবে। স্ত্রী কি করলেন, আস্তে আস্তে অনেক স্বামী শুশ্রূষায় বেঁচে উঠে, অনেক স্বামী শুশ্রূষার অভাবে মারা যায়। যখন সেবা শুশ্রূষার অভাবে চাপাল গোপাল যখন একদম কোমাতে চলে গেলেন, পাড়ার লোককে খবর দিলেন যে আমাদের ঘরে একটা কাজের লোক ছিল, সে দেহ রেখেছে, নিয়ে রেখেছে কোথায়, গরুর গুহালে। স্ত্রী স্বামীকে নিয়ে রেখেছে গরুর গুহালে, বলছে দেহ রেখেছে, তাকে নিয়ে একটু শ্মশানে দাহ করে আসো। যখন শ্মশানে দাহ করতে গেলেন, আমার নিত্যানন্দ প্রভু কি করলেন, জ্ঞান জানতে পেরে শ্মশানে যখন তুলে দিয়েছেন, তাড়াতাড়ি শ্মশান থেকে নামালেন, নিয়ে কালীঘাট শ্মশানে নিয়ে তাকে রেখে আসলেন। বলছে এখানে প্রতিদিন মহাশ্মশানে মরা পোড়ানোর জন্য নিয়ে আসে। মরা পোড়ানোর জন্য কি বলে, হরি বল, বল হরি। এই হরিধ্বনি যদি কাম্যকুহরে যায়, তাহলে তার আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটবে। রেখে আসলেন,
15 দিন পর যখন গেলেন, দেখে সে একটু একটু কথা বলছে। বলছে, চাপাল গোপাল, আমি একটা মন্ত্র কর্ণকুহরে দেব, জপ করতে পারবি? বলছে, দয়াময় প্রভু, তুমি দাও, আমি জপ করব। বলছে কি, বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বোঝ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বোঝ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। সেজন আমার গৌরাঙ্গ বুঝিবে, সে হয় কৃষ্ণের প্রাণ রে। যে গোবিন্দ বধিরে সে প্রাণ। এবার কি করলেন? চাপাল গোপাল বসে বসে শ্মশানের মধ্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম জপ করছেন। একদিন মহাপ্রভু এদিক দিয়ে যাচ্ছেন, বলছে, শ্মশানে হবে কি? হরি বল, বল হরি। বলছে, কেন আমার নাম জপ করছে কে? বলছে, এই তোকে এই নাম দিয়েছে কে? বলছে, আমার পরম দয়াল নিত্যানন্দ প্রভু এই নাম দিয়েছেন। বলছে, আজকে থেকে এই নাম জপিস না। বলছে, কেন? বলছে, আজকে আমি একটা নাম দিচ্ছি, এটা জপ করবি। কি নাম? বজ নিত্যানন্দ অহ নিত্যানন্দ লহ নিত্যানন্দের নাম রে। বোঝ নিত্যানন্দ কহ নিত্যানন্দ লহ নিত্যানন্দ নাম রে। সেজন আমার নিতাই পদ বুঝিবে, সে হয় গৌরের প্রাণ রে। সবাই ভজ ভজ নিত্যানন্দ, ওরে যার কাছে নাই রাগের গন্ধ, ভজ ভজ ওরে তার কৃপা পেলে হয় আনন্দ, ভজ ভজ নিত্যানন্দ। নিতাই বজলে গৌর পাবি, বসলে ঘোর পাবে আমার গৌর বজলে ব্রজে যাবি। নিতাই বজলে গৌর পাবি, ঘোর বসলে ঘোর যাবি কি বলছেন? আগে নিতাই বসতে হবে। নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজলে ব্রজে যাবি। ওরে ব্রজে গেলে গোলতাম পাবি, নিতাই ভজলে গৌর পাবি। দয়াল নিতাই, দয়াল নিতাই,
আসলাম, 1 মাস হয়ে গেল, দেখি সে এখানে নামটা জপ করছে কিনা। গিয়ে দেখে মহাপ্রভুর নাম বাদ দিয়ে সে নিত্যানন্দ প্রভুর নাম জপ করছে। বলছে বেটা তোকে শিখিয়ে দিলাম, মহাপ্রভুর নাম জপ করছি, তুই এখানে আবার নিত্যানন্দ আমার নাম জপ করছিস কেন? বলছে আমার পরম দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম জপ করতে বলছে। বলছে আজকে মহাপ্রভুর নামও জপ করবি না, আমার নামও জপ করবি না, আজকে থেকে জপ করবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। বলছে প্রভু এটা কেন জপ করবো? বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে হরে কলির মহাপাপীও তত পাপ করিতে না পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র মহাবিষ্ণু গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। রূপ স্বরূপ সনাতন রায় রামানন্দ খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ। গদা দ্বাদশ কুণ্ডরী গোবিন্দানিধি বাসুদেব মুকুন্দ। অপমন হরি দাস আস গোবিন্দ আস গোবিন্দ। দ্বাদশ গোপালয়াদি 64 মহান্ত। জয় চন্দ্রবতী আর অষ্টকবিরাজ। পঞ্চপুত্র সঙ্গে পথে রাই ভবানন্দ। পুরী গিরি মানবী পুরী ব্রহ্মানন্দ।
একদম শেষ, আর 10 মিনিট। আমরা প্রসাদ দেবো তো আর আধা ঘন্টা পরে, আরো আধা ঘন্টা পর প্রসাদ দেবো সবাইকে। একদম এই আধা ঘন্টা পর একসাথে আরম্ভ করবো সবাই। আমরা প্রসাদ প্রত্যেকদিন পাই, কিন্তু এই দিন আর পাবো না। মা বোনেরা, আপনারা একটু ধৈর্য ধরুন। বসুন। এই নিবেদন মোর সখীর অনুগামন, এই তুমি পুণ্যে একটি সেবা দিয়ে করে রাখো দাসী। তুমি এই বুড়ো মনের বিলাস পুণ্য দিও এই বুড়ো অবিলাস বিলাস পুণ্য দিও আমি নয়নে হেরিব সদা যুগল এখানে বলছেন নয়নে হেরিব সদা যুগল রূপর আসি। যুগল মানে রাধা কৃষ্ণ যুগল। একজনকে বর্ণনা করবেন হবে না। যেমন রাবণ সীতাকে ভালোবেসেছিল, বিনিময়ে প্রাণটা চলে গিয়েছিল। আর সুপর্ণকার রামকে ভালোবেসেছিল, বিনিময়ে নাকটা কেটে গিয়েছিল। আর হচ্ছে কি বিভীষণ রাম আর সীতা দুজনকে ভালোবেসেছিল, দুজনের চরণ পেয়ে গিয়েছিল। তাই বলছেন কি দীন কৃষ্ণ দাসে কয় এই যে আমার শ্রীরাম গোবিন্দ প্রেমে সদা প্রেমবাসী। এবার জয় রে গোরা শ্রী সচিব নন্দন শ্রী সতী জয় রে গোরা শ্রী সচিব নন্দন। সুটন জয় দে সবাই মিলে গৌরা চন্দ্রের জয় দে
শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গান মহাপ্রভু আমার মনে হচ্ছে এখন এখানে বিদ্যমান, কারণ এই আমার দাদার মতো একজন শিল্পপতি গিয়ে মহাপ্রভু কৃপা করে এখানে নিয়ে এসেছেন। ওনার জন্য একটা আশীর্বাদ করবেন যেন মহাপ্রভুর চরণে আরো উন্নতি হয়। বলছেন কি ওনারা যেন আরো উত্তরোত্তর সমৃদ্ধি আর আমার দাদা যেন আরো বিজ্ঞান লোক বের করতে পারে। কিছুক্ষণ পর বলবো যে আমার কথা তো বলেন নাই, কারণ তালতে ভাই তো পিছনে একটু ইয়েটা দেবে বেশি। তারপর বলছেন কি আমার মহাপ্রভুর কীর্তনিয়া কি বলছেন মুকুন্দ বাসুকুন্দ গান বাসুদেব আর মুকুন্দ গো বাসুদেব মুকুন্দ গো মহাপ্রভুর কীর্তনিয়া বাসুদেব আর মুকুন্দ গো কীর্তন করে রে কীর্তন করে রে রাধে 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 বলে কীর্তন করে রে গৌরা 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 বলে কীর্তন করে রে নিতাই 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 বলে কীর্তন করে রে রাম দিনী মা বল এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন বারে আর করতাল বারে বৃন্দাবন মধুর মধুর নাম চলে এই তো মধুর বৃন্দাবন শঙ্খ করতাল গন্ধারো ববেল নীল অবতলে তাল এবার কেহ দেয় গৌরঙ্গে সুগন্ধি চন্দন কেহ দেয় গৌরঙ্গে সুগন্ধি চন্দন কেহ দেয় মালতীয় মালা আর কেহ দেয় মালতীয় মালা পীরিতি ফুল সরে মরম বেদল পীরিতি ফুল সরে মরম বেদল ভাবে সহতরি মোর ভাবে সহতরি
দুঘন্টা এখানে বসেছেন আর সংসারের কোনো কথা মনে ছিল? ভালো লেগেছে? তাহলে বলেন, বলো বলো শ্যাম সুন্দর মদন মোহন রাধা রানী কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদয় প্রভু কি, গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, হরিদাস কি? খারাপ লাগছে কি? খারাপ লাগছে? তাহলে বলেন, কেহ কহত গোরা জানকীর বল্লভ, কেহ কহত গোরা জানকীর বল্লভ, শ্রীরাধার প্রিয় পথবান, শ্রীরাধার প্রিয় পথবান। মহাপ্রভুকে কেউ বলতেন কেউ কহত গৌরা, কেউ বলতেন গৌরহরি, আর কেউ বলতে জানকীর বল্লভ। জানকী মানে কে? সীতা। সীতার বল্লভ মানে রাম। বলছেন কি? রঘুপতি রাঘব রাধা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাধা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাধা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। দশরথ নন্দন রাজা রাম, মুসলমান নন্দন জয় সিয়া রাম। দশরথ নন্দন রঘুপতি রাঘব দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। তারপর বলছেন শ্রীরাধার প্রিয় পাদবান, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ গৌরামার গদাধরের প্রাণ। গদাধর মানে কি? রাধারানী। কখন রাধারানী গদাধরকে মহাপ্রভু কখন রাধারানী মনে করেন? যখন ভাবান্বিত হয়ে যান, তখন কি বলছেন? গদাধর প্রভুর মর্ম জানে, গদাধর প্রভুর গদাধর প্রভুর মর্ম জানে, ওই সময় বুঝে দাঁড়াই বামে, গদাধর প্রভু মর্ম জানে, সময় বুঝে আজি কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের দেহ, শুভ দিবস শুভ অতিশয়। এবার গৌরাঙ্গ আনন্দ মন নিত্যানন্দ ডেকে ধন, প্রেমে পূর্ণ করো নদী আই, আরে প্রেমে পূর্ণ নদী আই। অনন্ত গলির কাম বুকে নাহি কৃষ্ণ নাম, অনন্ত গলির
অসভ্যতায় মত সদাতন গণ হইয়া মায়ার দাস করে নানায় অভিলাষ নানা পিতা কাজে তাই রে জীবন পশুরয় আচার প্রায় ভক্তি ধর্ম নাহি পায় পশুরয় আচার প্রায় ভক্তি গন্ধ নাহি পায় তারা কৃষ্ণ নাম না করে গ্রহণ কৃষ্ণ নাম না করে গ্রহণ এবার পরাইতে জগৎ জন আনো হম ভক্ত ঘন তাদের কৃপা বলে পারিবে ভুবন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া নিত্যানন্দ পত্র হইয়া মুকুন্দের পাড়ায় ওঠায় নাই ওই আইসে মহান্ত কথা জনকে করে কথা অনন্ত মহান্তের অন্ত নাই পদ প্রকালন করি বসিল গৌরাঙ্গ গরি কান্দমুখ করে দর্শন এবার সদল নয়নে গৌর সবার নয়নে ধারা পদ প্রকালন করি বসিল গৌরাঙ্গ গরি কান্দমুখ করতে দর্শন সবার নয়নে দ্বারা সদল নয়নে গৌরা আলিঙ্গন করে জনে আলিঙ্গন করে রে আলিঙ্গন করে রে ভক্তয়ার ভগবানে আলিঙ্গন করে রে আছে রে মহাপ্রভুর দিকে তারা সেই আছে রে মহাপ্রভুর দিকে তারা কৃষি তথা তোকের মতো এবার রুপিয়া কদল চারি গঙ্গা জলে গতবরী নারী কেল তাহার উপরে নারিকেল তাহার উপরে এ গন্ধবাস উপাচার শ্রীকৃষ্ণের তোরা ঘরে নারীগণে জয় জয় তারে শঙ্খ কর তার গন্তার ববের আচ্ছা এবার একটু সবাই আমরা নাচবো একসাথে মহাপ্রভুর কীর্তনে সবাই একসাথে নাচবো আচ্ছা কাদের কাদের বিয়ের নিমন্ত্রণ আছে একটু হাত তুলুন তো নাই যারা যারা বিয়ের নিমন্ত্রণে গেছে তারা নাচবে কিন্তু আমরা একটু কৃষ্ণ কীর্তনে নাচবো সবাই হ্যাঁ আমার মহাপ্রভু নাচে রে মহাপ্রভু নাচে রে দাদা ধরে নাচে রে আরে হরিদাসকে সঙ্গে পেয়ে মহাপ্রভু নাচে রে হরিদাসকে সঙ্গে পেয়ে তাই যাবে নাচে রে তাই যাবে নাচে রে অযোধ্যকে সঙ্গে পেয়ে নিতাই যাবে নাচে রে অযোধ্যকে সঙ্গে পেয়ে নিতাই যাবে নাচে রে
নদিয়াতে Thank you.